আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, দুনিয়াতে আসার পরে তোর ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে আমি মহান আল্লাহ বুঝাইয়া দিলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তোর হায়াতের সময় বড় অল্প। যেইভাবে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ইকামত দিয়ে গেলে, ইকামত শেষ হয়ে গেলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দেন, আমার মহান আল্লাহ বুঝাইয়া দিলেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তোর হায়াতের সময় বড় অল্প। এজন্য দুনিয়াতে দেখবেন মানুষ যখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, জানাজার নামাজে কি কোনো আযান আছে, ইকামত আছে? না। দুনিয়াতে আসার পরে আল্লাহ তোমার আযান ইকামত দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমার জানাজার নামাজের আযান এবং ইকামত হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য তৈয়ারি হয়ে যাও, হয়তো 1 মিনিট পরেই তুমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারো। এজন্য মৃত্যুর জন্য আমাদেরকে সব সময় তৈয়ারি থাকতে হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم.
মুহাব্বতে আমাদের পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान, ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ৩৯ নম্বর ওয়ার্ড টুকের বাজার জালালাবাদ সিলেট নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে নবম বার্ষিক ওয়ার্ড মাহফিলের চলমান অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হুজুর আমার সামনে বসা আছেন, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এরকম একটি দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এরকম দ্বীনি মাহফিলে আমরা আসতে পেরে বসতে পারে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি প্রাণ ভরে মন খুলে আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলুন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সদা সর্বদা মালিকের নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। বান্দা যখন দুনিয়াতে একবার বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নবীজি হাদিসের মধ্যে বলেন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জমিন থেকে নিয়ে যে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা রয়েছে, যে শূন্যস্থান রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
বান্দা যখন দুনিয়াতে সুবহানাল্লাহ বলে, নবীজি বলেন তার জন্য জান্নাতে মহান আল্লাহ একটা গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলোর উপরে বেশি বেশি আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেই দিন মেরাজে গিয়েছিলেন, 7 নম্বর আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে গিয়ে বলবা তারা যেন এই 4টি তাসবিহর উপর বেশি বেশি আমল করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4 তাসবিহর উপর আমল করে যেন বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য জান্নাতে এক একটা গাছ লাগায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি আমলের কথা বলতে চাই। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিসটি বুখারী শরীফের শেষ নম্বর হাদিস এনেছেন, আমরা সকলেই জানা বা জানি না হয়তো, বুখারী শরীফ হলো হাদিসের কিতাবের সবচেয়ে সর্বোচ্চ কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফের সর্বশেষ হাদিস নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি প্রিয় এবং জবানে উচ্চারণ করতে বড়ই হালকা, বড়ই সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহ আমরা সকলেই উচ্চারণ করতে পারি, একজন বাচ্চা উচ্চারণ করতে পারে। কিন্তু কিয়ামতের দিন যখন এই তাসবিহগুলো মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা এই তাসবিহর উপর আমল করবে, কিয়ামতের দিন তাদের নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাছাড়া নবীজি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহ যারা প্রতিদিন 100 বার আমল করবে, কতবার? 100 বার। নবীজি হাদিসের মধ্যে বলেন, তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, পাহাড় পরিমাণ গুনাহ বান্দা করে, মহান আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহর উপর আমরা প্রত্যেকেই, আমরা রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছি, ব্যবসা করতেছি, গাড়ির মধ্যে আসি, এই তাসবিহর উপর আমল করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহর উপর আমল করার কারণে আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, কিয়ামতের দিন মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই তাসবিহর উপর আমল করবেন তো সবাই। আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আসর, যেই সূরা আমাদের কাছে ওয়াল আসরি সূরা নামে পরিচিত। কি সূরা? ওয়াল আসরি। এই সূরাতুল আসর এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে। কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, 103 নম্বর সূরা। এই সূরাতুল আসর এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, নবীজির সাহাবায়ে কেরাম যখন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হতো, দেখা হতো, তখন এই সূরাতুল আসর শোনানো না পর্যন্ত একজন সাহাবী আরেকজন সাহাবী থেকে বিদায় নিতেন না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কাজ হলো, আমরা যখন একসাথে জমা হই, একত্রিত হই, অথবা চায়ের হোস্টেলে বসে চা খাই, একসাথে জমা হই, তখন কোরআন তেলাওয়াত করা তো দূরের কথা, আমরা কি করি? একজন আরেকজনের সমালোচনায় লিপ্ত হয়ে থাকি। কথা বলেন ঠিক না বেঠি? আমরা বসলেই এক জায়গায় মানুষের সমালোচনা করি, মানুষের গীবত করি, অমুকে কি করলো, তমুকে কি করলো, সেটাই আলোচনা করি। এটাই আমাদের কাজ। আর সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম একজন সাহাবী আরেকজন সাহাবীকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাইতেন।
এজন্য সাহাবায়ে কেরামের আমল আমাদের মধ্যে আনতে হবে। আরে ভাই, আমি আপনি এই যে দোকানের মধ্যে বসে, বাজারের মধ্যে বসে অযথা মানুষের সমালোচনা করি, গীবত করি, এর দ্বারা আমার কি ফায়দা হয়? কোনো ফায়দা নাই। না আমার ফায়দা, বরং আমি যে মানুষের সমালোচনা করি, গীবত করি, এর মাধ্যমে আমার নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। তাছাড়া নবীজি এই গীবত সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাদিসের মধ্যে বলেন, গীবত এমন একটি মারাত্মক অপরাধ, মানুষের সমালোচনা করা এমন একটি মারাত্মক অপরাধ, সেটা হলো জিনার চাইতেও আরো মারাত্মক অপরাধ। নাউযুবিল্লাহ বলেন। এজন্য মানুষের সমালোচনা করবেন না, গীবত করবেন না, অযথা মানুষের সমালোচনা, দোষ তালাশ করবেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সমালোচনা একজন ব্যক্তি করত, উনার গীবত করত, উনার দোষ তালাশ করত, উনাকে গালাগালি করত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দার জন্য প্রতিদিন মিষ্টি বিতরণ করতেন। ইমাম আবু হানিফাকে গালিগালাজ করত, দুষ্টতা করত, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জন্য প্রতিদিন মিষ্টি পাঠিয়ে দিত। ঠিক তেমনি এভাবে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারও একজন ব্যক্তি সমালোচনা করত, তার জন্য উনি টুকরি ভর্তি খেজুর প্রতিদিন পাঠিয়ে দিত। তো লোকটি চিন্তা করলো যে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত সমালোচনা করি, ওনাকে প্রতিদিন গালিগালাজ করি, অথচ উনি আমার জন্য মিষ্টি পাঠিয়ে দেন, ব্যাপারটা কি? উনি যেহেতু আমাকে এত মহাব্বত করেন, ভালোবাসেন, তাই উনাকে আর গালিগালাজ করা যাবে না। লোকটি যখন গালিগালাজ, সমালোচনা সবকিছু বন্ধ করে দিল, ইমামে আবু হানিফা পরের দিন থেকে মিষ্টি বিতরণ বন্ধ করে দিলেন, মিষ্টি বাটা বন্ধ করে দিল। লোকটি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এতদিন আমি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহিকে গালিগালাজ করলাম, সমালোচনা করলাম, উনি আমার জন্য মিষ্টি পাঠাই দিলেন। যেই মাত্র গালি বন্ধ, সমালোচনা বন্ধ, মিষ্টিও বন্ধ। ব্যাপারটি আশ্চর্যজনক না? লোকটির সাথে সাথে দৌড়াইয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে চলে গেল, গিয়ে বলো, ও ইমামে আজম আবু হানিফা, এতদিন গালিগালাজ করলাম, সমালোচনা করলাম, আমার জন্য মিষ্টি বিতরণ করলেন, গালিগালাজ বন্ধ, মিষ্টিও বন্ধ, কারণ কি? ইমামে আবু হানিফা বলেন, তুমি এতদিন আমার সমালোচনা যে করেছো, আমার যে গীবত চর্চা করেছো, আমার যে দোষ তালাশ করেছো, তোমার আমলনামা থেকে নেকগুলা কেটে কেটে, নেকিগুলা কেটে কেটে আমার আমলনামায় যুক্ত হয়েছে। এই জন্য আমি খুশি হইয়া প্রতিদিন মিষ্টি বিতরণ করতাম। এখন যেহেতু সমালোচনা বন্ধ, গীবত বন্ধ, এই জন্য আর নেক আমলগুলা চলে আসে না। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, মানুষের গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না, কারণ গীবতের মাধ্যমে, সমালোচনার মাধ্যমেই আপনার আমার নেকিগুলা বরবাদ হয়ে যায়। তাছাড়া নবীজির সাহাবী, আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে নবীজি লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে সবচেয়ে গরীব কে? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমরা তো মনে করি আমাদের মধ্যে সবচেয়ে গরীব ব্যক্তি ওই যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো সম্পত্তি নাই, আমাদের কাছে ওই ব্যক্তি গরীব, আমাদের কাছে এমনটা মনে হয়। নবীজি বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, না, প্রকৃত গরীব ওই ব্যক্তি নয়, প্রকৃত গরীব হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে। কিন্তু দুনিয়াতে মানুষের উপর
জুলুম করেছে, মানুষের উপর অন্যায় করেছে, মানুষের গীবত চর্চা করেছে, মানুষের দুষ্কৃতি তালাশ করেছে, মানুষের হক নষ্ট করেছে। কিয়ামতের কঠিন ময়দানে এমন অসংখ্য অগণিত মানুষ দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন, ওই ব্যক্তি দুনিয়াতে আমার উপর অন্যায়ভাবে জুলুম করেছে, আমার গীবত করেছে, আমার সমালোচনা করেছে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে এর বদলা আমি নিতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে তো আমাদের কাছে কোনো টাকা পয়সা, কোনো সম্পত্তি, কোনো কিছু থাকবে না। একমাত্র থাকবে শুধু নেক আমল আর বদ আমল। সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে যে সমস্ত বান্দা বান্দির হক নষ্ট করেছি, কিয়ামতের দিন মহান আল্লাহ আমাদের নেকিগুলা দিয়ে তাদের ঋণ পরিশোধ করবে। এইভাবে দেখা যাবে ঋণ পরিশোধ করতে করতে হকদার পাওনাদার রয়ে যাবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, যেই সমস্ত হকদাররা রয়ে গেছে তাদের গুনাহগুলা ওই আল্লাহর বান্দার গাড়ির মধ্যে চাপায়া দাও। পরিশেষে ওই আল্লাহর বান্দাকে জাহান্নামী বলে ঘোষণা দেওয়া হবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আপনি যতই নেক আমল করেন, কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকবেন, বান্দার হক যেন নষ্ট না হয়। আমি যেন অযথা মানুষের সমালোচনা না করি, গীবত চর্চা না করি, মানুষের উপর জুলুম যেন না করি। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে বান্দার হক নষ্ট করলে, যেই বান্দার হক আপনি নষ্ট করেছেন, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, আমার মহান আল্লাহ কখনো আমাদেরকে ছাড় দিবেন না, ক্ষমা করবেন না। আপনি যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করেন, মহান আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু যেই বান্দার হক আপনি নষ্ট করবেন, যেই বান্দার সমালোচনা আপনি করবেন, যেই বান্দার গীবত করবেন, যেই বান্দার উপর জুলুম করবেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, মহান আল্লাহ আপনাকে কখনো মাফ করবেন জন্য এই ব্যাপারে আপনার সতর্কতা। তো বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবীরা একজনের সাথে যখন আরেকজনের সাক্ষাৎ হতো, সূরা আসর শোনানো না পর্যন্ত একজন সাহাবী আরেকজন সাহাবী থেকে বিদায় নিতেন না। আবু দাউদ শরীফের হাদিস। এজন্য আমাদের করণীয় হলো, একজনের সাথে আরেকজন যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, ভালো কথা বলবো, নেকির কথা বলবো, এগুলো আলোচনা করব, মানুষের গীবত সমালোচনা করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের শুরুতে মহান আল্লাহ সর্বপ্রথম কসম খাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে সর্বপ্রথম কসম খাইলেন, সময়ের কসম। মানুষের জীবনের যে হায়াতের জিন্দেগি রয়েছে, ওই হায়াতের জিন্দেগির কসম। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, আসরের সময়ে কসম করেছেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বপ্রথম কসম খাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু বোঝানোর জন্য তো মহান আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে না। আল্লাহ যদি আমাদেরকে এমনিতেই বলতেন, আমাদেরকে এমনি বিশ্বাস করা লাগতো। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুধু এই সূরা নয়, প্রায় 15টি সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কসম করার কারণ হলো, সামনের যে বিষয়টা মহান আল্লাহ কসম করার পরে আলোচনা করেন, সেই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য। দেখবেন আমাদের কথা যখন মানুষ বিশ্বাস করে না, তখন আমরা বলি অমুক কসম তমুক কসম, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সামনের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর গুরুত্ব বোঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে সর্বপ্রথম কসম খাইলেন। কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষের হায়াতের জিন্দেগি এত মূল্যবান, যে হায়াতের জিন্দেগির কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। কারণ মানুষের হায়াতের জিন্দেগি এত মূল্যবান জিন্দেগি, যারা এই হায়াতের জিন্দেগিকে কাজে লাগাইবে, সাহাবায়ে কেরাম
এই দুনিয়ার হায়াতের জিন্দেগি কাজে লাগিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি বলে সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলে আমার কথা না, আল্লাহ কোরআনে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির প্রত্যেকটা সুন্নাত, নবীজি কিভাবে চলতেন, কিভাবে খাইতেন, কিভাবে ফিরতেন, কিভাবে ঘুমাইতেন, প্রত্যেকটা জিনিস আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে ফলো করে করেছে। আর আমাদের অবস্থা হয়ে গেছে ভিন্ন। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশিকে রাসূল আমরা দাবি করি, কিন্তু আমাদের মধ্যে নবীর সুন্নত নাই। ঠিক কিনা বলেন? আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের তরিকা ফলো করি। ইহুদি খ্রিস্টানরা কোন তরিকায় চলে, তারা কোন অনুযায়ী চলে, সেগুলো আমরা ফলো করি। আমাদের চুল, আমাদের পোশাক সব কিছু আজকে ইহুদি খ্রিস্টানের তরিকা। অথচ আমাদের করণীয় ছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। কারণ নবীজির তরিকা অনুযায়ী যারা চলবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলেন, যারা আমার সুন্নত তরিকা অনুযায়ী চলবে, আমার সুন্নতকে ফলো করে চলবে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমি নবীকে ভালোবাসবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীর সঙ্গী হইয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীর সুন্নত তরিকায় চলার দরকার আছে কিনা? নবীর সুন্নত তরিকায় না চললে কিয়ামতের দিন নবীর শাফাআত পাওয়া যাবে না। এজন্য আসুন আমরা আমাদের জিন্দেগিকে নবীর সুন্নত তরিকায় যেভাবে আল্লাহর নবী যেভাবে বলতে চলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ফলো করেছেন, সেইভাবে আমরা চলার চেষ্টা করি। ইহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দেই। এদের তরিকায় চললে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যার তরিকায় চলবেন, যার সাদৃশ্য অবলম্বন করবেন, কিয়ামতের দিন তার সঙ্গেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি ইহুদির তরিকা মানেন, খ্রিস্টানের তরিকায় চলেন, কিয়ামতের দিন তাদের সঙ্গে হয়ে জাহান্নামে যাবেন। আর যদি নবীর তরিকা মানেন, নবীর তরিকা অনুযায়ী চলেন, কিয়ামতের দিন আল্লাহর নবীর সঙ্গে হইয়া আল্লাহর তরিকায় জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীর সুন্নত তরিকায় আমাদের প্রত্যেকটা কাজ যেন নবীর সুন্নত তরিকা হয়। আমার হাঁটা যেন নবীর সুন্নত তরিকা হয়, আমার ঘুমানোটা যেন নবীর সুন্নত তরিকায় হয়, আমার খাওয়াটা যেন নবীর সুন্নত তরিকায় হয়, আমার নামাজটা যেন নবীর সুন্নত তরিকায় হয়, আমার বসাটা যেন নবীর সুন্নত তরিকা হয়, আমার কথাবার্তা যেন নবীর সুন্নত তরিকা হয়। প্রত্যেকটা কাজ যেন আল্লাহর নবীর সুন্নত তরিকা হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। सबाई बोलें ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर सारे ज़माने के लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है।
আল্লাহর নবীর সুন্নত তরিকায় যেন আমাদের প্রত্যেকটা কাজ হয়। নবীর সুন্নত তরিকার বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা শেষ নবীকে নবী মানবে না, এই সমস্ত বেঈমান কাফিররা যদি আমার নবীর সুন্নত নিয়ে কটূক্তি করে, আমার নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি শেষ নবী না মানে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য নবীর সুন্নতকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর সুন্নত হেফাজতের জন্য আল্লাহর নবীকে শেষ নবী যারা মানবে না, এদের বিরুদ্ধে যদি কোনো সময় আলেম ওলামা ডাক দেন নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর সম্মান রক্ষার জন্য, কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান তো সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। কাদিয়ানি এক গোষ্ঠী রয়েছে যারা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানে না। নাউযুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন শেষ নবী। অথচ কাদিয়ানি যেই গোষ্ঠী রয়েছে তারা আমার আপনার নবীকে শেষ নবী মানে। এজন্য কাদিয়ানির দিন দিন তাদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে, আমাদের সিলেটের জমিনেও রয়েছে। এজন্য যদি আলেম উলামারা কোনোদিন আমাদেরকে ডাক দেন কাদিয়ানির বিরুদ্ধে, আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য সবাই তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আমাদের হায়াতের মূল্যবান জিন্দেগি, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট দামি। কিয়ামতের দিন প্রত্যেকটা সেকেন্ডের, টাইমের, মিনিটের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আবার আমার আপনার এই হায়াত বড় অল্প। এই যে বসা আছে, বসা থেকে উঠতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, না আছে? কোনো গ্যারান্টি নাই। একজন মানুষ সুস্থ অবস্থায় ঘর থেকে বাহির হয়েছে, দেখা যায় হঠাৎ করে শোনা যায় সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, অথবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অথবা স্ট্রোক করে মারা গিয়েছে। এমন খবর আমাদের সমাজে শোনা যায় কিনা? এজন্য আমার আপনার এই হায়াতের জিন্দেগি বড় অল্প। যে কোনো সময় আমার মনে আসতে পারে আমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে একজন সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, নবীজির সুন্নত তরিকা হলো তার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সন্তান জন্মগ্রহণের পরে সুন্নত তরিকা হলো এটা, ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা সুন্নত নয় যে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আযান দিলেন, এটা সুন্নত নয়। সুন্নত তরিকা হলো বাচ্চা দুনিয়াতে আসার পরে তার ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, দুনিয়াতে আসার পরে তোর ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে আমি মহান আল্লাহ বুঝাইয়া দিলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তোর হায়াতের সময় বড় অল্প। যেইভাবে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ইকামত দিয়ে গেলে, ইকামত শেষ হয়ে গেলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দেন, আমার মহান আল্লাহ বুঝাইয়া দিলেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তোর হায়াতের সময় বড় অল্প। এজন্য দুনিয়াতে দেখবেন মানুষ যখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, জানাজার নামাজে কি কোনো আযান আছে, ইকামত আছে? না। দুনিয়াতে আসার পরে আল্লাহ তোমার আযান ইকামত দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন তোমার জানাজার নামাজের আযান এবং ইকামত হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য তৈয়ারি হয়ে যাও, হয়তো 1 মিনিট পরেই তুমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারো। এজন্য মৃত্যুর জন্য আমাদেরকে সব সময় তৈয়ারি থাকতে হবে। এজন্য আমার এই হায়াতের জিন্দেগি বড় অল্প। মুরব্বী, যুবক সবাইকে বলতেছি, কারো হায়াতের কোনো গ্যারান্টি নেই। যুবক মরে না, অধিকাংশ যুবকরা আজকে মরতেছে, ইন্তেকাল করতেছে। এজন্য আমার আপনার এই হায়াতের জিন্দেগি বড় অল্প। এই অল্প জিন্দেগিকে কাজে লাগানো দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম করার পরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ ইল্লা শব্দ দ্বারা আল্লাহ আলাদা করে দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত,
ঈমানের পাশাপাশি যারা নেক আমল করবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সত্যের উপর অটল থাকবে, মানুষকে হকের কথা বলবে। 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করবে, মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দিবে। আল্লাহ বলেন এই 4 দল মানুষ ক্ষতিগ্রস্ত নয়, যাদের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ ঈমান, 2 নম্বর গুণ হলো আমল। এজন্য শুধু ইমানদার হলে হবে না, ইমানদার হতে হবে আমাদেরকে সত্যিকার অর্থে ইমানদার। সময় যেহেতু সংক্ষিপ্ত আদান হয়ে যাবে, এজন্য আর ব্যাখ্যা এত লম্বা দেওয়া যাবে না। সত্যিকার ইমানদার আমাদেরকে হতে হবে, শুধুমাত্র নাম মাত্র ইমানদার, সার্টিফিকেট নাম মুসলমান, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, এমন ইমানদার হলে আমাদেরকে চলবে না। সত্যিকার ইমানদার আমাদেরকে হতে হবে। ইমানের পাশাপাশি আমাদেরকে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানের পাশাপাশি যারা নেক আমল করবে, সত্যের উপর অটল থাকবে, মানুষকে হকের কথা বলবে, ধৈর্য ধারণ করবে, মানুষকে ধৈর্য ধারণের কথা বলবে, আল্লাহ বলেন এরা ক্ষতিগ্রস্ত নয়। এজন্য আসুন আমরা ইমানের সাথে নেক আমল করি। যদি আমরা ইমানের পাশাপাশি নেক আমল করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, নেক আমল যেগুলো আছে নেক আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানের পরে আমলে সালিহ নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত। এই জান্নাতের বাসিন্দা হতে গেলে আমাদেরকে ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। এজন্য আসুন আমরা ঈমানদার, আমাদের ভাগ্য বড় ভালো, কিন্তু এই ভাগ্যকে কাজে লাগাইতে হবে নেক আমলের মাধ্যমে। নেক আমল আমাদেরকে করতে হবে। যদি আমরা নেক আমল করতে পারি, রব্বুল আলামিন বলেন আমাদেরকে মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজ পড়বেন, শুধু ইমানদার দাবি করলে হবে না, নামাজ পড়তে হবে। সামনে রমজানুল মুবারকের রোজা রয়েছে। এমন মুসলমান আমাদের সমাজে আছে, মুসলমান দাবি করে কিন্তু রমজানের রোজা রাখে না, ঠিক কিনা বলেন? এজন্য রমজানের রোজা রাখতে হবে। রমজানের রোজা রাখা এটা ফরজ। আপনি যদি রমজানের একটা রোজা ছাড়েন, সারা জীবন আপনি নফল রোজা রাখেন, রমজানের একটা রোজার সমতুল্য কখনো হবে না। এজন্য যারা রমজানুল মুবারকের রোজা ছাড়েন তাদের কাছে আমার আবদার হয়, আল্লাহর ওয়াস্তে আপনারা রমজানুল মুবারকের রোজা ছাড়বেন না। হ্যাঁ, মারাত্মক অসুস্থ হলে সেটা ভিন্ন কথা, কিন্তু অযথা রমজানুল মুবারকের রোজা কেউ ছাড়বেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো ঈমানের পাশাপাশি আমাদেরকে নেক আমল করতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি পুরুষ হও অথবা তুমি নারী হও, তুমি যদি ঈমানের পাশাপাশি নেক আমল করো, মহান আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তোমার এই দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ শান্তির জিন্দেগি বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেই জিন্দেগির মধ্যে কোনো ধরনের অশান্তি থাকবে না, টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, আল্লাহ শান্তির জিন্দেগি দান করবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আজরে আজিম প্রতিদান আল্লাহ দান করবেন। কেমন প্রতিদান? এমন জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানাইবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কেমন জান্নাতের মালিক বানাইবে, এই জান্নাতে যাওয়ার পরে তোমার মন যা চাইবে তাই আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে একটা পাখি উড়াল দিতেছে, দেখে ইচ্ছা হয়েছে হায় এই পাখিটি যদি খাইতাম পারতাম। আপনার মনের মধ্যে ইচ্ছা আসছে, মহান আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তোমার সামনে ওই পাখিকে বোনা করে হাজির করা হবে। সুবহানাল্লাহ বলেন।
আবার আপনি যখন খাওয়া দাওয়া শেষ হাড্ডিগুলা ফেলে দিবেন, ওই হাড্ডিগুলা একত্রিত হয়ে পাখি হয়ে জান্নাতে উড়াল দিতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের মালিক হতে গেলে আমাদেরকে ঈমানের সাথে নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষের হক নষ্ট করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। রাজি আছি তো সবাই? এই মাহফিলে শেষ পর্যন্ত বসতে রাজি আছি তো সবাই? কারণ এই নেক আমল হলো আমার মূল জিনিস। দুনিয়াতে আমি যত কিছু করি না কেন, আজকে আমি টাকার পেছনে সারাদিন ঘুরি, বিল্ডিং বানানোর জন্য সারাদিন পরিশ্রম করি, কিন্তু আমি মরার সঙ্গে সঙ্গে আমার থেকে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার সঙ্গে আমার কোনো টাকা পয়সা যাবে না, সম্পত্তি যাবে না, আমার একমাত্র মূল পুঁজি হলো নেক আমল। এজন্য নবীজি সাহাবায়ে কেরাম করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা নেক আমলকে বন্ধু হিসাবে গ্রহণ করো, কারণ তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তোমার কবরের সঙ্গে একমাত্র নেক আমল। এজন্য আসুন আমরা নেক আমলকে বন্ধু বানাই, কারণ ওই নেক আমলই আপনার সঙ্গে থাকবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই নেক আমল আপনাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার সঙ্গী হিসাবে থাকবে। নেক আমলকে বন্ধু হিসাবে গ্রহণ করুন, নেক আমল বেশি বেশি করুন। দুনিয়াটা করবেন ঠিক আছে, কিন্তু আগে নেক আমলকে অগ্রাধিকার দেন। আযান হয়েছে, মসজিদের মিনারায় আযান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যদিও মুয়াজ্জিন সাহেব ডাকেন, কিন্তু ওই ডাকটা কার? মহান আল্লাহ। কিন্তু ওই সময় আমরা আমাদের ব্যবসাকে বড় মনে করি, আমাদের চাকরি, আমাদের ডিউটিকে আমরা বড় মনে করি। আমি প্রকৃত মুসলমান হতে পারলাম না, কারণ আমার কাছে আমার ব্যবসা বড়, আমার কাছে আমার চাকরি বড়। আমি সত্যিকার মুসলমান হতে পারলাম না। কিয়ামতের দিন আপনাকে যেই সময় জাহান্নামে দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামের আযাবে যখন চিৎকার করতে থাকবেন, সেই দিন মহান আল্লাহ আপনারটাকে সাড়া দিবে। এজন্য আপনাদের করণীয় হলো, ঈমান এনেছেন, নবীর উম্মত হয়েছেন, বড় বড় ভাগ্য। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ সমস্ত উম্মতের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই নবীর উম্মত হয়েছেন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা অনুযায়ী চলেন, দুনিয়ার জিন্দেগি ও শান্তির জিন্দেগি হবে, আখিরাতের জিন্দেগি ও মহান আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জিন্দেগি বানায় দিবেন। সময় যেহেতু শেষ, আযান হয়ে যাবে, এজন্য আমি আপনাদের কাছে আবদার করতে চাই,